যখন অভাব দরজায় এসে দাঁড়ায়, তখন আপন মানুষগুলো পরের মতো আচরণ করে। আর যখন কারোর আপন মানুষ পরের মতো আচরণ করে, আমার মনে হয় কোনো মানুষ তখনই সব থেকে বেশি কষ্ট পায়। আজকাল কিছু মানুষের থেকে কিছু প্রাণীর ব্যবহার আরও বেশি সুন্দর। মানুষ আমাদেরকে কি শিখায় আমরা জানি না, কিন্তু কিছু প্রাণী আমাদেরকে কিছু শিখিয়ে যায়। যেমন শৃঙ্খলা দেখো পিঁপড়ের মধ্যে, একতা দেখো কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখো কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখো পায়রার মধ্যে, পরিশ্রম দেখো ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখো মৌমাছির মধ্যে। আর যত হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার, এই সমস্ত কিছু যদি কোনো এক জিনিসের মধ্যে দেখতে চাও, তাহলে দেখো সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। আমি কাউকে অসম্মান বা কাউকে অপমান করার জন্য বলছি না, কিন্তু তুমি আমি কি এটা অস্বীকার করতে পারবো? এটা অস্বীকার করার কি কোনো জায়গা আছে? আমরা মনের অজান্তে হোক বা জেনে শুনে হোক কিছু ভুল তো করেই থাকি। আমরা জীবনে অনেক পর্যায়ে এমন কিছু মানুষকে এত বেশি সম্মান দিয়ে ফেলি যারা কখনো সম্মানের যোগ্য ছিল না, যারা কখনোই এতটা সম্মান পাওয়ার প্রাপ্য ছিল না। কিছু মানুষকে এতটা আপন ভেবে ফেলি যতটা আপন হওয়ার যোগ্যতা সে রাখে না। তবে ভুল তো মানুষই করে, তাই নিজেকে শুধরে নেওয়া উচিত। যার মধ্যে অহংকার থাকবে সে কখনো নিজের মধ্যে ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যেও কোনো গুণ দেখতে পাবে না। অথচ সে এইটা জানে না, আজ আছে কাল থাকবে না। আর যখন থাকবো না, তখন মানুষ আমাদের ব্যবহার নিয়ে আলোচনা করবে। তুমি একা মানুষ, সকলের প্রিয় হতে পারবে না, সকলের কাছে ভালো হতে পারবে না। কিছু মানুষ তো আছে তোমাকে নিয়ে আগে সমালোচনা করত, এখনো করছে, আর আগামীতেও করবে। যদি ভালো থাকতে চাও, যদি নিজেকে ভালো রাখতে চাও, তাহলে তাদের সাথে তর্ক করতে যেও না, যারা তর্কের অর্থটাই বোঝে না। একটু কম কথা বলা অভ্যাস করো। কম কথা বলা মানুষের জীবনে সমস্যা মাত্রাও কম থাকে। আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান, সেটা নির্ভর করে তার যোগ্যতার উপর। কারণ আজকাল মানুষ যোগ্যতা দেখেই সম্মান বিচার করে, পোশাক দেখেই মানুষ যাচাই করে। আপনার রেখে যাওয়া ছোট্ট একটি ভালোবাসা একজন মানুষের কাছে খুশি থাকার প্রধান কারণ হতে পারে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন।